এই ছোট্ট টিনের ঘরে একা হাতে কিভাবে রান্না করি, খাওয়া দাওয়া, ছোট বাচ্চাকে নিয়ে সামলাই, আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর এক হাঁটু জল, জানো তো, এই রান্নাঘরে এত খারাপ লাগছে কি বলবো, তোমাদের বলে বোঝাতে পারবো না। আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই, আমি রিচিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। সকালবেলা চলে আসলাম রান্নাঘরে রান্না করব বলে, তো জল দেখে তো মাথাটাই নষ্ট হয়ে গেল। এত জল কিভাবে কি করব না করব ভেবে পাচ্ছি না। এই দেখতেই পারছো তোমরা, এই পাশটার মধ্যে একদম জল দিয়ে ভরে গিয়েছিল, উনানটার সাইডে সাইডে একদম জল দিয়ে ভরে গিয়েছে। তারপরে তো টোটোর ঘরে যেখানে টোটোটা রাখে আর কি, ওই জায়গাটার মধ্যে এত জল। এখানে কিন্তু আমি রান্না করি, টোটো রাখি, ছোট বাচ্চাকে যখন আমি এখানে রান্না করি, আমার ছেলেকে আশিরাতকে আমি কিন্তু এখানে ওকে বসে খাওয়াই। এখানে আমাকে সমস্ত কিছু একা হাতে ম্যানেজ করতে হয়। তো এখানে এত জল ঢুকে গিয়েছেন, এখন আমি কি করব না করব ভেবে পাচ্ছি না, জলটা কিভাবে কি করব। তো তারপরে কি করলাম, হাত দিয়ে বালতির মধ্যে উঠাইয়ে তারপরে ফেলে দিলাম। এক বালতি জল হয়েছে জানো, দুইটা চাকা দিয়ে এক বালতি জল হয়েছে। মানে দুই চাকা যে মানে আর কি ঢুকায়, তো এই জায়গাটার মধ্যে এক এক বালতি জল হয়েছে। তো সেই বালতিগুলো আর কি ফেলে দিলাম, জলগুলো আর কি বালতি দিয়ে আর কি ফেলে দিলাম। ফেলে দিয়ে সমস্ত ঘরটা লেপে নিয়েছি আর কি, ঘরও লেপে নিয়েছি, উনানটাও লেপে নিয়েছি, বেশ সুন্দর লাগছে এখন। আর এখন রান্না করতে ভালোও লাগছে জানো তো, পরিষ্কার হয়েছে, না হলে না একদম কেমন লাগছে জানি। দেখতেই পারছো এখন কতটা পরিষ্কার হয়েছে। তো তার আগের দিন তো আমি লাকড়িগুলো কেটে রেখেছি, তো ওগুলো একদম সকালবেলা আর কি বড়মশাই কী করলো, ওখানে বড়মশাইয়ের একটা মানে কাজের জিনিস ছিল, তো সেই জিনিসটা চাপা পড়ে গিয়েছিল। তো এখন সকালবেলা সব মানে বের করলো এভাবে করে যে লাকড়িগুলো সমস্ত কিছু ফেলে দিল। তো আগে প্রথমে তো আমি এসে, তো তোমরা দেখলাই যে আমি লাকড়িটাকে ঠিক করে নিলাম, তারপরে এদিকে আর কি ল্যাপা মোছা করে তারপরে রান্নাবাড়িটা করে নিলাম। তো বন্ধুরা, তোমরা ভিডিওতে জানি না আমার ভিডিও তোমাদের হয়তো খারাপ লাগে নাকি আমি বুঝতে পারি না, তো একটাও লাইকও নাই, কমেন্টও নাই, আর বন্ধুদের মানে ভালোবাসাও পাচ্ছি না, তো বেশ খারাপ লাগছে জানো তো। তো ডিমোটিভেট হয়ে যাচ্ছি ভিডিও করার জন্য আর কি। আরও তোমরা আমাকে একটু ভালোবাসা দিও বন্ধুরা, তোমাদের ভালোবাসার জন্য আমি চ্যানেলটা খুলেছি। তো দেখো ওদিকে রান্না মানে ভাত বসিয়ে চলে গেলাম, এক মুঠ শাক নিয়ে আসলাম জানো তো। আমাদের বাড়ির সামনে যে জঙ্গলটা আছে না, যেখানে কল আছে, কলের চারপাশে কিন্তু প্রচুর জঙ্গল, সেখান থেকে এক মুঠ শাক নিয়ে আসলাম। আর এদিকে কিন্তু ডাল বসিয়ে দিয়েছি আর কি। তো ডালও হয়ে গিয়েছে, বসিয়ে দিয়েছি বললাম, ডাল হয়ে গিয়েছে। আর ওদিকে ভাজিটা করবো জানো তো, আমার ঢেঁকি ভাজি খেতে বেশ ভালো লাগে, কিছুক্ষণ নাই রান্না করার মতন। আর এই যে বর্ষার দিন চলছে না, কিভাবে যে আমাদের সংসারটা চলছে একমাত্র আমরাই জানি। একদিন কাজ হচ্ছে এখন, তো দুদিনে হচ্ছে না, সেজন্য একটু ভেবে চিন্তে করে আর কি সংসারটাকে চালাতে হচ্ছে। আর আমরা মহিলারাই পারি কিন্তু একটা সংসারকে টিকিয়ে রাখতে বা চলাতে জানো তো। তো কী করবো বলো, একটু যদি হিসাব করে না চলি তাহলে সংসারের মধ্যে কিন্তু মানে খাওয়া পড়াটা অনেক মুশকিল হয়ে যাবে। সেজন্য যেভাবে করে পাচ্ছি ওভাবে করেই রান্না করে খাচ্ছি আর কি। খেতে তো হবে, ছোট একটা বাচ্চা আছে, তাকেও তো দেখতে হবে, সেজন্য। তার মধ্যে তো বড় কথা সব থেকে এত খারাপ লাগছে না কি বলবো, আমার ছেলেটার চোখের মধ্যে আর কি তোমার হচ্ছে চোখের মধ্যে উঠেছে আঞ্জনাই, একটা চোখে উঠেছিল, তারপরে ঠিক হয়ে গিয়েছে, তারপরের দিন আরও একটা চোখে উঠেছে জানো তো। এত খারাপ লাগছে না কি বলবো। এই ঈদ তো আমাদের সামনে এসে পড়েছে, তো এতটা খারাপ লাগছে কি মানে তোমাদের আর বলে বোঝাতে পারবো না। এদিকে মাসি শ্বশুরির আর কি গরুটা আছে, তো তাকে একটু মার ছিল, মারগুলো দিয়ে দিলাম খাওয়ার জন্য। তোমরা দেখো না আমি ভয়েস দিই কোনো সময় গরুটা চিল্লায়, তো এই যে সেই গরুটাই, এই গরুটা জানো তো। তো এই যে মার দিয়ে দিলাম, খাচ্ছে, আমি আবারও চলে গেলাম রান্না করতে। আর আমরা কিন্তু এবার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কি বলবো, এবার আমরা এতটা খুশি যে এবার আমি আর কি মানে আমরা প্রথমবার এবার কুরবানি দিতে পারবো জানো তো। প্রচুর মানে অনেকবারই চেষ্টা করেছি, কিন্তু এইবার আর কি অনেক কষ্ট করে কুরবানিটা দিব। তো কিভাবে দিব তোমরা ব্লগটা দেখতেই থাকো, আশা করি বুঝতেই পারবা। তো একটা টেকনিক খাটিয়ে আর কি এইবার কুরবানিটা মানে দিব আমরা। কারণ কি বলতো, না হলে কিন্তু এই দিন আনা দিন খাওয়ার সংসারে আমরা কোনোদিনও পারবো না, যেটা সত্যি কথা, একবারে 3-4 হাজার টাকা বের করতে। তো ঘর মুছবো, একটু লবণ দিয়ে দিলাম,
তারপরে এদিকে একটু জল দিয়ে আর কি চেপে চেপে এখন ঘরটা মুছে নেব। তো আমি যে টেকনিকটা ফলো করেছি তোমরাও কিন্তু ফলো করতে পারো, তাইলে কিন্তু তোমরাও মানে আগের বছর থেকে যদি এই টেকনিকটা তোমরা ফলো করতে পারো না, তো তোমরা কিন্তু কুরবানি মাশাআল্লাহ দিতে পারবা। তো আমিও কিন্তু এই টেকনিকটা ফলো করেছি, সেজন্য আমি এই বছর দিতে পেরেছি। আমাদের অবস্থাটা তোমরা হয়তো বুঝতেই পারো, যে তোমরা যারা যারা ভিডিও দেখছো কয়েকদিন ধরে, যে আমরা কি খাচ্ছি, কীভাবে থাকছি। আরও তোমরা যত দিন যাবে ততই তোমরা দেখতে পারবা, বুঝতে পারবা আমরা কিভাবে কাটছি আমাদের দিনগুলো। কারণ কি বলো তো, জানো তো বন্ধুরা, মানে একটা শখ, ছিঁড়া খেতায় থেকে লাখ লাখ টাকার স্বপ্ন দেখা হয়েছে একটা মধ্যবিত্ত সংসারের আর কি যে কথা। তো আমরা কিন্তু ছিঁড়া কাতায় থেকে লাখ টাকারই স্বপ্ন দেখি। কি করব বলো, স্বপ্ন তো পূরণ করতেই হবে, তো একবারে তো পারবো না, আস্তে আস্তে করে করব। সেজন্য অনেকবার মানে 6 বছর হয়ে গিয়েছে বিয়ের, দিব শুধু বলি, তো কোনো বছরও হলো না দেওয়া। তো এবার ভেবেছি না যে এবার না এই কাজটা করব। তো মাশাল্লাহ করেছি, আলহামদুলিল্লাহ দিতেও পেরেছি। জানো তো এত মানে খুশি লাগছে, কি বলবো তোমাদের। তো তোমরাও কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। এদিকে কিন্তু আমার সমস্ত ঘর মোছা হয়ে গিয়েছে, আর পুচকুসোনাকে কিন্তু খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি এই কাজের মধ্যে লেগে পড়েছি। আজকে না আরও কিছু কাজ করব। বাইরে একটা স্নেক গাছ আছে না, সেই গাছটার না চারা বেড়েছে। তোমাদের কিন্তু আমি ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম, কালকের ভিডিওর মধ্যে। তো সেই ভিডিও মানে ওই গাছটাকে না একটা মানে ড্রামের মধ্যে কেটে আর কি আর এক জায়গায় রাখবো। আর এখানে আমি ভিডিও করছি, আমার ভাতিজা এসেছে, এসে এত বক 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 করছে, তো তার সাথে একটু গল্প করছি। তো বেশ ভালো, জানো তো, ক্যামেরা করে দিল, একটু ফটো উঠিয়ে দিল। বলছে কাকি এত সব ফর্সা উঠছে তোমার মুখটা কেন? আমি বললাম হ্যাঁ রে, ক্যামেরাটা ভালো না সেজন্য আর কি, মানে মোবাইলটা ভালো সেজন্য। তো ওর সাথে অনেকক্ষণ ধরে বক 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 করলাম। ও কিন্তু এখানেই দাঁড়িয়ে আছে সাইডে, এখন আর কি স্নান করতে যাবে। তো স্নান করার আগে আমার এখানে দেখলো আর কি আমি ক্যামেরা করছি, তো এখানে বক বক করছে আর কি। আর আমার এখানে কাজও আছে, আবার জল আনতে হবে, কয়েকটা পুচকুসোনার কাপড় জামা খুলে রেখেছি, সেই কাপড় জামাগুলো ধুবো। আর একটু এদিকে মানে এর ফাঁকে চলে গিয়েছিলাম কাঁঠাল খেতে। তো কাঁঠালও খেয়ে আসলাম, আর সবাই খেয়েছে, তার ওখান থেকে যে এই যে কাঁঠালের রোয়াগুলো আর কি ছিল, সেই রোয়াগুলো নিয়ে আসলাম। কি বলবো বলো, এগুলা দিয়ে কিন্তু বেশ ভর্তা হয়, তরকারি হয়, জানো তো, খেতে বেশ ভালো লাগে। এদিকে এই যে ড্রামটা কাটছি, ড্রামটা কাটতে কাটতে না হাজবেন্ড চলে আসে, বলে কি তুমি কি করছো? আমি বললাম এই যে গাছটা না লাগাবো। তো বলছে দাও, তুমি পারবা না, আমি লাগাই। তো আমি বললাম ঠিক আছে তাহলে তুমি লাগাও। আমি তারপরে কাপড় জামা ধুয়ে আসলাম, কয়েকটা কাপড় জামা ছিল, ধুয়ে তারপরে আর কি জল ঠল নিয়ে আসলাম। আর এদিকে দেখো বড়মশাই গাছটা লাগাবে বলছে। তো গাছটাই যে মানে একটা দুইটা গাছ একসাথে হয়েছে, তো একটা গাছ কি এখানে লাগিয়ে দিল, আর একটা গাছ ড্রামের মধ্যে লাগিয়ে দিবে। তো তোমাদের কিন্তু কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আমি তো ভেবেছিলাম ঘরের মধ্যে রাখবো, তো ঘরের মধ্যে না রেখে ওখানে রাখলাম। আর আমি যেখানে বাসন পাত্র মাজি আর কি, বাসনপত্র, সেই জায়গাটাও না আজকে একদম বালু দিয়ে ঘষেছি, জানো তো, ঘষে আর কি কাজকর্ম করে সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে স্নান টান করে আসলাম। আর দেখো পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে না বেশ ভালো লাগে, জানো তো। আর যদি মানে নোংরা থাকে না, আমার একদমই ভালো লাগে না, সেজন্য সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম। এখন জামা কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি, স্নান করা হয়ে গেল। আর রান্নাও করেছি কি কি তোমরা তো দেখতেই পেরেছো। এদিকে বড়মশাই পাঁপড় ভাজছে, বলছে কি এগুলা দিয়ে খাবো না, একটু পাঁপড় ভাজি। তো আমি বললাম ঠিক আছে তাহলে ভাজো, আমি ততক্ষণে কাপড় জামাগুলো তুলি। তো ওকে এসে দেখছি ও পাঁপড় ভাজছে, আর আমি এদিকে এখন একটু মানে টোনার লাগিয়ে নিব আর কি। তো মুখটা না আমার প্রচুর গোটা উঠছে, তো জানি না গোটাটা কিভাবে কমবে। ক্রিম লাগাচ্ছি না, শুধু ওই যে গোলাপ জল টোনারটা আছে না, সেই টোনারটাই লাগাচ্ছি। কারণ না ভালো লাগছে না, ক্রিম ফেস ওয়াশ কোনো কিছু দিচ্ছি না, মনে হচ্ছে ওগুলো দিলে আরও মনে হচ্ছে বেশি হবে, সেজন্য দেওয়া বন্ধ করে দিয়েছি। এদিকে বড়মশাই পাঁপড় ভাজছে, আর আমরা কিন্তু খাওয়া দাওয়াও করে নেব, জানো তো। বেশ খারাপও লাগছে পুচকুসোনার জন্য, ওর চোখটার এরকম হয়েছে না, আমার এতটা খারাপ লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। এখন ভয়েস দিচ্ছি, এখানে খেলছে, তো ওকে দেখছি, আমার বেশ খারাপ লাগছে। এদিকে বড়মশাই পাঁপড়টাও ভেজে নিল নিজের হাতে মাখবে বলে, তো বেশ সুন্দর হয়েছে পাঁপড়টা, খেতে ঝাল ঝাল লাগছিল। এদিকে খাওয়া দাওয়া করে চলে যাব একটু ঘুরতে। তার আগে তোমাদের সাথে আমি যে সেই টেকনিকটা শেয়ার করব, আমি কীভাবে এবার কুরবানি দিয়েছি। প্রতিদিন আমি 50 টাকা, 1 টাকা, 10 টাকা, 500 টাকা, 100 টাকা, যেদিন যেরকম হয়েছে সেদিন সেভাবে করে এই মানে পইটা আছে, এই পইটা কুরবানি নামে আর কি রেখেছি। তো সেই কুরবানির টাকা আমার বেড়েছে, আবার আমার হাজবেন্ডও মানে আরও 1500 টাকার মতন দিয়ে 3000 টাকা করে তারপরে আর কি আমরা এবার কুরবানিটা দিলাম। মাশাআল্লাহ খাওয়া দাওয়া করে
তারপরে এদিকে একটু ঘুরবো, ঘোরাঘুরি করে তারপরে সন্ধ্যাবেলা চলে যাব চা খেতে। চা খেয়ে ভিডিওটা শেষ করব তোমাদের সাথে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ। কালকে আরও নতুন ব্লগের সাথে